সান্তোস নামটি শুনলে ফুটবল প্রেমীদের মনে সবার আগে ভেসে ওঠে একটি নাম পেলে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের কল্যাণে বিশ্ব মানচিত্র পরিচিতি পাওয়া ব্রাজিলের এই ক্লাবটিতে তার পরবর্তী সময়ের সেরা প্রতিভাবানদের একজন নেইমার। পেশাদার ক্যারিয়ারে এখানে শুরু করার পর ছেড়েছেন ঠিকানা। তবে ১ বছর বাদে দেশটির শীর্ষ লিগ ফিরে আসবে সাবেক বার্সেলোনা তারকাকে ক্লাবে টানার জন্য বেশ আশাবাদী হয়ে উঠেছেন সান্তোস। ২০২৩ সালে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের শীর্ষ লিগ থেকে রেলিগেটেড হয় সান্তোস। তবে গত সোমবার রাতে সেরি বি এর ম্যাচে করিবিতাকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিলের সেরিয়াতে তার স্থান নিশ্চিত করেছেন আবার। ২০১১ সালে নেইমারের হাত ধরেই সান্তোস তাদের প্রথম কোপা লিবার্তাদোরেস শিরোপা জিতেছিল। ২০১৩ সালে যোগ দেন বার্সেলোনায়। এরপর সেখান থেকে পিএসজি ঘুরে এখন আছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। এখানে তার চুক্তি শেষ আগামী বছরের জুন মাসে। গত মঙ্গলবার সান্তোসের সভাপতি মার্সেলো তেসকাইরা বলেছেন, তিনি নেইমারকে ফেরানোর আশা ছাড়ছেন না। আমরা নিজেদের লক্ষ্যের ব্যাপারে সুনির্দিষ্ট আছি। নেইমারের বাবা এবং তার কর্মীরাও এটা জানেন, তারা আমাকে চেনেন। তারা সান্তোসও ভালোভাবে জানেন আমাদের অপেক্ষা করতে হবে, কারণ আল হিলাল তার একটি চুক্তি আছে। সেরা আরও বলেন, আগামী রবিবার সান্তোস ও সিআরবি ম্যাচে নেইমারকে তাদের স্টেডিয়ামে স্বাগত জানাতে হবে। এই ম্যাচে জয় পেলে তা সান্তোসের সেরি বি শিরোপা নিশ্চিত করবে। গত বছরের অক্টোবরে এসিএল চোটের শিকার হন নেইমার। সেরে উঠে মাঠে ফেরেন গত মাসে, তবে মাত্র ২টি ম্যাচে বদলি হিসেবে খেলার পর আবার পেশিতে চোট পেয়েছেন। ডিসেম্বরের আগে তার আর মাঠে ফেরার সম্ভাবনা নেই। ২ বছরের চুক্তির একটা বড় সময় নেইমার চোটের কারণে খেলতে না পারায় আল হিলালের মালিকপক্ষ তাকে আগেই ছেড়ে দিতে চান বলে গুঞ্জন রয়েছে। আগামী জানুয়ারিতে দুই পক্ষের সম্মতিতে বাতিল হতে পারে ৩২ বছর বয়সী এই ফরওয়ার্ডের চুক্তি। আর এই কারণেই উঠে আসছে সান্তোসের নাম, কারণ এসিএল চোট থেকে সেরে ওঠার পর নেইমার বরাবর সান্তোসের ম্যাচ দেখার এবং দলের খেলোয়াড়দের সাথে কথা বলার ছবি এবং ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব দিক মিলিয়ে তাই বাস্তবভিত্তিকভাবেই তার আগামী বছর সান্তোসে ফেরার সম্ভাবনা জোরালো বলেই ধরা হচ্ছে।